আসসালামু আলাইকুম। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব বাজরিকা পাখিকে কিভাবে দ্রুত ব্রিডিং মোডে আনা যায় তার কিছু সহজ টেকনিক নিয়ে বিস্তারিত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, শুধু বাজরিকার পাখি নয়, আপনারা যারা লাভবার্ড, ককাটেল এবং ফিন্স পাখি পালন করেন এই পাখির ক্ষেত্রেও এই টেকনিকগুলো ফলো করতে পারেন। আপনারা যারা নতুন পাখি পালন করেন সবার একটি প্রশ্ন জাগে যে পাখিকে কিভাবে অতি দ্রুত ব্রিডিং মোডে আনবো, এছাড়াও কোন কাজগুলো করলে পাখি দ্রুত ব্রিডিং মোডে আসবে, এ সকল জল্পনা কল্পনা নতুন পাখালদের মধ্যে তৈরি হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাজরিকার পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনার কৌশল নিয়ে বিস্তারিত। তো আশা রাখি পুরো ভিডিওটি দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, পাখিকে ব্রিডিং মোডে আনার জন্য বেশ কিছু খাবার রয়েছে। এই খাবারগুলো দিলে পাখি দ্রুত ব্রিডিং মোডে আসবে। এই খাবারগুলো দেওয়ার পর যদি পাখি ব্রিডিং মোডে না আসে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি ওষুধের নাম বলে দেব। ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পাখি অবশ্যই ব্রিডিং মোডে আসবে। এরপর যদি আপনাদের পাখি ব্রিডিং মোডে না আসে, সেক্ষেত্রে আরও একটি উপায় আছে। এটাকে আপনারা বলতে পারেন যে লাস্ট চিকিৎসা বা সেচ চিকিৎসা। আর এই সেচ চিকিৎসাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সবার আগে আমরা জেনে নেই কোন খাবারগুলো দিলে পাখি দ্রুত ব্রিডিং মোডে আসবে। সম্মানিত ভিউয়ার্স, সবার আগে আপনারা চেষ্টা করবেন পাখিকে খাবার দিয়ে ব্রিডিং মোডে আনার জন্য, কারণ এটা সবচেয়ে ভালো এবং ন্যাচারাল একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া যদি আপনি পাখিকে ব্রিডিং মোডে আনেন, আপনি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন এবং এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া যেটা আপনার পাখির কোনো ক্ষতি করবে না। এই কারণে চলুন শুরুতেই আমরা খাবারগুলো জেনে নিই। সর্বপ্রথমে আপনারা যে খাবারটি দেবেন সেটি হচ্ছে সজনে পাতা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই খাবারটি হচ্ছে সজনে পাতা। সজনে পাতা এমন একটি খাবার যার মধ্যে সকল ধরনের ভিটামিন রয়েছে। আমি যদি উদাহরণস্বরূপ হিসাবে আপনাদেরকে বলি, এটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে এবং দুধ থেকে 2 গুণ বেশি প্রোটিন রয়েছে। এই সজনে পাতা গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন রয়েছে। এই সজনে পাতা আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে, আপনারা এই ভিডিওটি দেখার পরে গুগলে সার্চ দেবেন, সেখানে গিয়ে পাবেন যে সজনে পাতার ভিতরে কি কি আছে, কোন কোন উপাদান আছে। এই সব উপাদানগুলো থাকার কারণে আপনারা যদি পাখিকে সজনে পাতা খাওয়ান তাহলে পাখি দ্রুত ব্রিডিং মোডে আসবে। এই সজনে পাতাটা আপনারা দুইভাবে খাওয়াতে পারেন। একটা, কাঁচা ডাল ভেঙে এনে পাখিকে খাঁচার ভিতরে দিয়ে দিতে পারেন, পাখি নিজেরাই খাবার খেয়ে নেবে। এছাড়া আপনারা ওই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে গ্রিড অথবা সফটফুডের সাথে ব্যবহার করতে পারেন। গ্রিডের সাথে সবসময় খাঁচার ভিতরে দিয়ে দেবেন, দেখবেন পাখি তার প্রয়োজন মতো গ্রিড এর সাথে এই উপাদানটা খেয়ে নেবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রক্রিয়া। সম্মানিত ভিউয়ার্স, এরপরে 2 নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। এই সূর্যমুখী ফুলের বীজের সবচেয়ে বেশি ভিটামিন রয়েছে, আর এই সূর্যমুখী ফুলের বীজে সবচেয়ে ভিটামিন ই রয়েছে। আর ভিটামিন ই পাখির শরীর গরম রাখে এবং পাখিকে ব্রিডিং মোডে আনতে সাহায্য করে। শুধু শরীর গরম রাখে না, পাখির পালক সুন্দর করে। তবে আপনারা যদি এই সূর্যমুখী ফুলের বীজ ব্যবহার করেন, আপনারা একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ শীতের সিজনে আপনারা বেশি পরিমাণে সূর্যমুখী ফুলের বীজ ব্যবহার করতে পারবেন, কিন্তু গরমের সিজনে আপনারা এটি কম পরিমাণে ব্যবহার করবেন। এটি খেলে পাখির শরীর গরম হয়ে যায় এবং পাখি ব্রিডিং মুডে চলে আসে। যদি পাখি গরমের দিনে এই সূর্যমুখী ফুলের বীজ বেশি পরিমাণে খাওয়ান তাহলে কিন্তু আপনার পাখিটা স্ট্রোক করে মারা যেতে পারে। এই কারণে একটু সতর্কতা থাকবেন যে শীতের দিনে বেশি বেশি ব্যবহার করতে পারবেন এবং গরমের দিনে কিন্তু বেশি বেশি ব্যবহার করতে পারবেন না। আরেকটি কথা বলে রাখি, ভিটামিন ই পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনতে সাহায্য করে এবং পাখির শরীর সুন্দর রাখতে সাহায্য করে, পাখির পালক সুন্দর রাখতে সাহায্য করে। এই কারণে ভিটামিন ই যুক্ত খাবারগুলো পাখিকে বেশি বেশি পরিমাণে প্রোভাইড করতে হবে। যেমন বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক সবচাইতে বেশি ভিটামিন থাকে। শীতের সিজনে আপনারা এটি বেশি পরিমাণে দিতে পারেন, গরমের সিজনে একটু কম পরিমাণে দেবেন। আর এই পালং শাকটা যদি আপনারা সপ্তাহে 2 দিন পাখিকে দেন তাহলে দেখবেন যে আপনার পাখির কালার ভালো হয়ে যাচ্ছে এবং পাখিটা দ্রুত ব্রিডিং মোডে আসছে। এছাড়াও আরও বিভিন্ন সবুজ শাকসবজি আছে, যেমন বাঁধাকপি, কলমি শাক ইত্যাদি আপনারা পাখিকে দিতে পারেন যাতে পাখি দ্রুত ব্রিডিং মোডে আসে। এই খাবারগুলো যদি আপনারা দেন, খাবারগুলো আমি বলছি, এই খাবারগুলো আপনারা মাঝে মাঝে দিলে আপনার পাখি খুব দ্রুত ব্রিডিং মোডে আসবে। আর একটি কথা, কারো যদি 1 জোড়া পাখি থাকে বা 2 জোড়া পাখি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাখি এমনিতে ব্রিডিং মোডে যেতে চায় না, কারণ পাখি যদি সেটা পছন্দ না হয়, অনেক বেশি পাখি না খেয়ে থাকে, তাহলে
পাখি নিরাপদ বোধ করবে না। প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলি যাতে আপনাদের সচেতন হন। আপনি যতই ভালো খাবার দেন না কেন, একজোড়া পাখি থাকলে সাধারণত পাখি মিটিং করতে চায় না, বেশি থাকলে পাখি দ্রুত মিটিং করে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো যে খাবারগুলোর মাধ্যমে যদি পাখি ব্রিডিং মুডে না আসে তাহলে আমরা ওষুধের মাধ্যমে কিভাবে ব্রিডিং মুডে আনবো বা আনার চেষ্টা করব সে সম্পর্কে আমরা জেনে নিব কোন ওষুধটি ব্যবহার করলে পাখি দ্রুত ব্রিডিং মুডে চলে আসছে। যেহেতু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে ভিটামিন ই পাখির ব্রিডিং মুডে আনতে সাহায্য করে, তাই এমন একটি ওষুধ ব্যবহার করতে হবে যে ওষুধের ভেতরে ভিটামিন ই রয়েছে, আর ওষুধটির নাম হচ্ছে ইসেল। তাই আপনারা পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনার জন্য ইসেল ওষুধটি ব্যবহার করতে পারেন পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনার জন্য, অথবা ব্রিডিং কোর্স করানোর জন্য এই ওষুধটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এই ওষুধটার দাম পড়বে 120 থেকে 130 টাকা। সেক্ষেত্রে যারা এক জোড়া পাখি পালন করেন বা 2 জোড়া পাখি পালন করেন তাদের কিন্তু দামটা একটু বেশি হয়ে যায়। এছাড়া যাদের অনেক বেশি পাখি আছে তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের এই বেশি পরিমাণে ওষুধ লাগবে। আপনারা যারা কম পাখি পালন করেন তারা চেষ্টা করবেন রেনা WS নামে একটি মাল্টিভিটামিন আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই রেনা WSটা আপনারা ইসেলের পরিবর্তে মাল্টিভিটামিন হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পাখি দ্রুত ব্রিডিং মুডে আসবে। আর আমি যেই ওষুধগুলোর নাম বলছি এগুলো ব্যবহার করার পরেও যদি আপনার পাখি ব্রিডিং মুডে না আসে এবং আপনার যদি 2 জোড়া বেশি পাখি থাকে সেক্ষেত্রে আপনারা একটি ফর্মুলা ব্যবহার করতে পারেন। এটাকে বলতে পারেন আপনার সে চিকিৎসা। যখন কোনোভাবেই কাজ হচ্ছে না, পাখি অ্যাডাল্ট জোড়া ঠিক আছে এবং পাখির সংখ্যায় 2 জোড়ারও বেশি, তারপরেও পাখি মিটিং করছে না, ব্রিডিং মুডে আসছে না, সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এই পদ্ধতিটা প্রয়োগ করা এত ভালো না, যদি ভালো হতো তাহলে আমি আপনাদের সাথে আগেই শেয়ার করতাম। এখানে যে ওষুধটা আমি নাম বলবো সেটি হচ্ছে সাধারণত মানুষ এই ওষুধ খায়, আর এই ওষুধটার নাম হচ্ছে ইক্যাপ ক্যাপসুল। এর নাম আপনারা অবশ্যই শুনছেন। আর এই ওষুধটা যারা কম পাখি পালন করেন তারা সবাই ব্যবহার করতে পারেন। এই ক্যাপসুলের ভিতরে ভিটামিন যুক্ত রয়েছে, আর এটি তেল, আর এই ক্যাপসুলের ভিতরে দেখবেন যে তেলের মতো একটা কেমিক্যাল রয়েছে। আপনারা এই ক্যাপসুলটাকে কোনো পিন দিয়ে ছিদ্র করে নেবেন, তারপরে বের করে খাবারের সাথে মিশিয়ে, আমি বলে দিচ্ছি 1/2 কেজি খাবারের সাথে একটি ক্যাপসুল মেশাবেন, এরপরে ভালোভাবে মিশিয়ে পাখিকে খেতে দেবেন। আপনারা এই তেল মিশ্রিত খাবারটি সংরক্ষণ করবেন, 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন, এর বেশি ব্যবহার করবেন না। যদি আপনার পাখি অ্যাডাল্ট হয় এবং পাখি সুস্থ থাকে তাহলে পাখি অবশ্যই দ্রুত ব্রিডিং মুডে চলে যাবে। এটা আমি পরীক্ষা করে দেখেছি, তারপরেও আমি বলছি এটা কিন্তু ক্ষতিকর। একবারে যখন আপনার পাখি একেবারে ব্রিডিংয়ে যাচ্ছে না তখন আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আর এই পদ্ধতিটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, অর্থাৎ যারা পাখিকে এই পদ্ধতিটা ব্যবহার করতে যাবেন তাহলে দেখবেন আপনার পাখিটা কিন্তু অসুস্থ হয়ে যাবে। আর এই কারণে আপনাদের আমি এই পদ্ধতিটা বলতে চাই না। অনেকে এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন, একটি ভিডিওতে আমি দেখেছি প্রায় 1 মিলিয়ন ভিউজ হয়েছে। শুধুমাত্র এটা কিভাবে খাবার সাথে মিলাতে হয়, কিভাবে পাখিকে ব্রিডিং মুডে আনতে হয় এ নিয়ে ভিডিও জানানো ছিল না। তো আমি এই নিয়ে ভিডিও বানাতে চাই না, এই কারণে যে এটা পাখির জন্য ক্ষতিকারক। আমি দেখেছি অনেক সময় পাখি স্ট্রোক করে মারা যায়। তারপরেও আপনারা অনেকে কমেন্ট করেন ভাই আমার পাখি অ্যাডাল্ট জোড়া ঠিক আছে, তারপরেও পাখি ডিম দিচ্ছে না। এই কারণে আমি আপনাদের সাথে আজকের এই টপিকটা শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের ন্যূনতম উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরপর আর কোনো বিষয়ে ভিডিও চান তা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমি ওই বিষয় নিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিও দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।